আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএক্স এক্সেল আজকে 14তম ভিডিও। তো সবাইকে স্বাগতম। তো আজকে আমরা কাজ করব কারেন্সি ফরম্যাট নিয়ে। তো আমরা কারেন্সি ফরম্যাট আমরা কয়েক ধরনের ফরম্যাট সম্বন্ধে জানবো। একটা কারেন্সি ফরম্যাট, অ্যাকাউন্টিং ফরম্যাট, পার্সেন্টেজ ফরম্যাট এবং ডেট ফরম্যাট। তো চলুন শুরু করা যাক। তো আমরা শুরু করি প্রথমে ডেট ফরম্যাট দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডেট দেওয়া আছে, ঠিক আছে। আমি যদি এই সেলটা সিলেক্ট করি, এই যে এখানে দেখবেন ট্যাব বা হোমের মানে রিবনের হোমের ট্যাব বাটনে যে দেখবেন এই যে এখানে পাওয়ারফুল টুলস এর ভিতরে যে এখানে ডেট। আমি এই ড্রপ ডাউন বাটনটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখেন এখানে শর্ট ডেট ব্যবহার করেছি 1/1/2020, আমরা শর্ট ডেট ব্যবহার করছি। তো আমরা চাচ্ছি লং ডেট ব্যবহার করব। লং ডেট জিনিসটা কি, আমরা দেখছি বার, তারপর মাসের নাম এটা লেখা থাকবে। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে নামটা এবং ডেটটা সহ লেখা আসছে। তো আমরা এরকম ভাবে আবার চেঞ্জ করতে পারি, আমরা টাইমারও দিতে পারি। এই যে টাইমারও দিলাম, এইভাবে চেঞ্জ করতে পারবেন। তারপর আমরা কি করবো, পার্সেন্টেজটা ব্যবহার করবো। আমরা যদি এই সেলে দেখেন 0.05, তো এটা কি আছে, এটা জেনারেলে লেখা আছে। হ্যাঁ, তো আমরা যদি এখানে দেখি, তাহলে এখানে দেখেন এই যে এখানে ডলার সাইনের পাশে একটা পার্সেন্টেজ আছে, তো ক্লিক করেন, দেখেন পার্সেন্টেজ হয়ে যাচ্ছে। তো আমরা এখন কি করব, যে আমাদের সামনে আরেকটা, এখন আমরা কারেন্সি ফরম্যাটটা দেখবো। তো আমাদের সামনে একটা সেলসম্যানের স্যালারির একটা ডাটা আছে। তো আমরা জানি না এখানে কি হিসাবে ডাটাটা ব্যবহার করা হয়েছে, এখানে ডাটাটা কি টাকা হিসেবে বা ডলার হিসেবে বা কি হিসেবে ব্যবহার করেছে আমরা কেউ জানি না। তো আমরা চাচ্ছি যে আমরা এটা ডলার হিসেবে দেখাবো। তো প্রথম সেলটা সিলেক্ট করবেন, শিফট করে এই পুরো অংশটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে জেনারেল আসে, এখানে ড্রপ ডাউন বাটন আছে, এখানে ক্লিক করুন। দেখেন এখানে অনেকগুলো আছে, জেনারেল আছে, নাম্বার আছে, কারেন্সি আছে। তো আমরা কারেন্সিতে যাব। দেখেন এটা কিন্তু অটোমেটিক ডলার সাইনে নিয়ে নিয়েছে, তো এটা কিন্তু ভুলতে হয় নাই। তো এটা কি সাইনে নিয়েছে, তো এইভাবে চাইলে আপনার ডলার সাইনও দিতে পারেন। তো আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো অ্যাকাউন্টিং ফরম্যাট। তো সেটাকে আমরা কিভাবে করে, আমরা যে একইভাবে কারেন্সিতে এখানে ড্রপ ডাউনে ক্লিক করি, এখানে এই যে অ্যাকাউন্টিং দেখতে পাবো। তাছাড়া একটা শর্টকাট ওয়ে আছে, আমরা যদি এই যে ডলার সাইন রাখি, দেন অ্যাকাউন্টিং দেখা যাচ্ছে, অ্যাকাউন্টিং ফরম্যাট। তো এইভাবে করতে পারি। তো আমরা এখানে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পর এখানে ইউরো আছে, ইংলিশ ইউকে আছে, বিভিন্ন চাইনিজ মানি আছে। তো আমি এখানে ইউরো দিলাম, দেখেন ইউরোতে হয়ে গেল। বা আমি যদি একই কাজ করি, এখানে ডলার সাইন এখানে আসি, মোর অ্যাকাউন্টিং ফরম্যাটে যদি যাই, দেন আমি যদি এখানে সিম্বলের ড্রপ ডাউনে ক্লিক করি, দেখেন আমি আরো বিভিন্ন কারেন্সি গুলো পেয়ে যাবো। আপনারা যদি একটু কষ্ট করে খুঁজেন, তাহলে যে কোনো কারেন্সি গুলো আপনারা এখান থেকে কি করবেন, পেয়ে যাবেন খুব সহজে। তাহলে আমি ক্যান্সেল করে দিলাম, তাহলে আমি ইউরোতে রাখলাম। তারপরে দেখবেন এখানে যে দেখেন এখানে দশমিক সিম্বল আছে, দশমিক সিম্বল প্লাস এবং মাইনাস আছে। আমরা যদি এখানে প্লাসে ক্লিক করে, দেখেন দশমিক গুলো কিন্তু এক ঘরে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখেন দশমিক গুলো এক ঘরে এগিয়ে যাচ্ছে। যদি মাইনাসে ক্লিক করে দেখি, দেখেন দশমিক গুলো কিন্তু এক ঘর পিছিয়ে যাচ্ছে। দেখেন এখন কোনো দশমিকই থাকবে না। তো আমরা যদি ক্লিক করে আগের মতো নিয়ে আসি, দেখেন। তো আপনারা চাইলে এইভাবে এই ফরম্যাট গুলো ব্যবহার করতে পারেন। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো কিভাবে আপনারা কোনো কিছু চেঞ্জ না করে আপনাদের হেডিং গুলার নামগুলা, এই নামগুলো বা কালার গুলো একবারে এক ক্লিকে পরিবর্তন করবেন। আজকে ভিডিও এই পর্যন্ত।